ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শনির সাড়ে সাথী নিয়ে কিছু কথা। অযথা সোশ্যাল মিডিয়ায় অনেকে ভয় ধরিয়ে থাকেন, তো সেই মিথগুলো ক্লিয়ার করতেই আজকের এই ভিডিও। দেখুন, শনি সাড়ে সাথী বলতে প্রত্যেক মানুষের জীবনেই আসে। শনিদেব একটা রাশিতে 2.5 বছর থাকেন এবং শনিদেব যে রাশিতে অবস্থান করেন তার সামনের রাশি এবং পেছনের রাশি দুটো রাশিকেই প্রভাবিত করেন। তো আড়াই টোটাল 7.5 বছর ধরা হয়, সেই জন্য শনির সাড়ে সাথী বলা হয়। শনির সাড়ে সাথী আপনার যেমনই হোক, প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করা অবশ্যই উচিত। অযথা ভয় পাবেন না। এবং শনি যদি আপনার জন্মছকে ভালো রাশি, ভালো নক্ষত্র এবং ভালো হাউসে অবস্থান করে, তাহলে এটা খুবই ভালো সময় যেতে পারে। শনিদেব কর্মের ফল প্রদান করে, তাই সৎ কর্ম আমাদের করে যেতে হবে। এবার কিছু সমস্যা আমরা অনুভব করি। শনিদেব কর্মের দেবতা, কিন্তু আমাদের অনেক সময় পেন এবং জীবনের অনেক কিছু ওঠানামার মধ্যে দিয়ে আমাদের উনি কর্মর ফল প্রদান করেন। কিছু জেনারেল রেমেডিস আমি শেয়ার করছি, যেমন প্রত্যহ সকালে উঠে হনুমান চল্লিশা পাঠ করা, হনুমান দ্বাদশ নাম স্তোত্র পাঠ করা, এবং সন্ধেবেলাতেও একই হনুমান চল্লিশা এবং হনুমান দ্বাদশ নাম স্তোত্র পাঠ করতে পারেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে করলে খুব ভালো হয়। শনিদেব যখন নিজের রাশিতে অবস্থান করে, সেই সময় মাতার শরীর খারাপ দেখা যায়, এবং এটা কিন্তু জন্মছক ভিত্তিক অনেক পরিবর্তন হতে পারে। অনেকের দেখবেন শুধু চন্দ্র অবস্থান করে, অনেকের চন্দ্র সাথে রাহু অবস্থান করে, তার ওপর শনিদেব এলে সেই সময় সেই 2.5 বছর আরও খারাপ যায়। বা হয়তো খুব ভালো চন্দ্রের সাথে অন্য কোনো ভালো প্ল্যানেট আছে এবং আপনার দশা ভালো চলছে, তাহলে কিন্তু এটা খুব একটা এফেক্ট করবে না। সেজন্য কোনো জেনারেল স্টেটমেন্ট দেখে নিয়ে দেখা খুবই মারাত্মক ভুল হতে পারে। তাই অযথা ভয় পাবেন না, নিজের জন্মছক বিচার করে তবেই শনিদেবের সাড়ে সাথীর ফল আমরা বুঝতে পারি। এমন অনেক মানুষ আছেন যারা এই সাড়ে সাথীতেই জীবনের সবথেকে ভালো সময় কাটিয়েছেন। কিন্তু কিছু জেনারেল রেমেডিস আপনারা ট্রাই করতে পারেন: হনুমান চল্লিশা পাঠ, হনুমান দ্বাদশ নাম স্তোত্র পাঠ, এবং নিয়মিত ডিসিপ্লিনের মাধ্যমে নিজের লাইফস্টাইল করার, রেগুলার হেলথ চেক আপ করা, মাতার শরীর একটু খেয়াল রাখা, এবং হনুমান মন্দির নিয়মিত দর্শন, পূজা পাঠ বিশেষ করে শনি মঙ্গলবার করতে পারলে খুব ভালো হয়। এবং আপনার ইষ্টদেবের যে মন্ত্র, ইষ্টদেবের যে নাম সারাক্ষণ জপ করতে থাকবেন। এবং আপনার জন্মছক যদি বিচার করা হয়, তাহলেই কিন্তু সঠিক রেমেডিস পাওয়া যাবে। এমন হতে পারে আপনার দশা খুব ভালো চলছে, তো সাড়ে সাতির খুব একটা প্রভাব পড়লো না। আবার অনেকের দশা খারাপ চলছে, সাড়ে সাতির ওই জন্য প্রভাব অনেকটা খারাপ হতে পারে, কিন্তু আমরা রেমেডিস মাধ্যমে কিছুটা শান্ত করতে পারি এবং আমাদের কর্ম কিন্তু সঠিক করতে হবে। আপনাদের জন্মছক বিচার করতে চাইলে আমাকে এই স্ক্রিনের ইমেল আইডিতে আমাকে জিমেল করুন আপনার ডেট অফ বার্থ, বার্থ প্লেস, টাইম অফ বার্থ এবং আপনার নাম, এবং সেখানে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব আমার কনসালটেশন সার্ভিস নিয়ে।